এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হু ক্যান লুপ। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা শিখব ডাবল ক্রোশে কী করে করতে হয়। আগের দিন শিখেছিলাম হাফ ডাবল ক্রোশে, আজকে শিখব ডাবল ক্রোশে কী করে করতে হয়। সেম প্রসিজিওর, সেই স্লিপ নট করে চেন মেক করে নিতে হবে, দেন শুরু হবে ডাবল ক্রোশে। তো চলো আমরা চেন মেক করে দেখা করছি। সো আমি এখানে 20 চেন নিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, যেই চেনে আছে হুকটা, সেখান থেকে 3টে চেন আমাদের স্কিপ করতে হবে। 1, 2 অ্যান্ড 3 চেন স্কিপ করে নিয়ে উলটাকে জড়িয়ে 4 নম্বর চেনে এন্টার করতে হবে। এরপরে আমরা 3টে লুপ পেলাম। এবার কি করতে হবে, 3টেকে 2টো করতে হবে, 2টোকে 1টা করতে হবে। আবার উল পেঁচিয়ে নিয়ে এই 2টো লুপের মধ্যে দিয়ে ফার্স্টে এন্টার করব, তারপর আবার পেঁচিয়ে নিয়ে 2টো লুপকে 1টা করে দেবো। হয়ে গেল আমাদের ডাবল ক্রোশে। ফার্স্ট টাইমেই 3টে চেন স্কিপ হবে অ্যান্ড দেন প্রতিটা চেনে কিন্তু হাফ ডাবল ক্রোশে হবে, তারপর থেকে কোনো স্কিপ হবে না। তো নেক্সট চেনে এন্টার করব, তার আগে উলটাকে পেঁচিয়ে নিলাম, দেন নেক্সট চেনে এন্টার করলাম। এবার পুল করলাম, পুল করে 3টে লুপ পেলাম, তার মধ্যে থেকে 3টেকে 2টো করতে হবে। আবার চেন পেঁচিয়ে 2টোকে 1টা করে দিলাম, হয়ে গেল ডাবল ক্রোশে। নেক্সট চেনে যাব, উলটাকে পুল করলাম, 3টে লুপ পেলাম, 2টো করব অ্যান্ড দেন 2টোকে 1টা করলাম, হয়ে গেল। এইভাবে এই রোটা আমরা কমপ্লিট করে ফেলবো। সো আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, আর কয়েকটা চেনই বাকি আছে। তো ফার্স্ট যে 3টে চেন আমরা স্কিপ করেছিলাম ফার্স্টে একদম, সেটা হয়ে গেল আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে। এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ফার্স্ট ডাবল ক্রোশে অ্যান্ড দেন একটাও স্কিপিং হবে না, সব চেনের ওপরে কিন্তু ডাবল ক্রোশে হবে। এবার উলটাকে পেঁচালাম, দেন চেনে এন্টার করলাম, টেনে 3টে লুপ পেলাম। এবার এই 3টেকে 2টো করব, তারপর আবার উলটাকে পেঁচিয়ে 2টোকে 1টা করব। খুবই সহজ, আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করবে সবাই। 3টেকে 2টো করলাম, এবার 2টোকে আবার এই ওয়াকিং ইয়ার্নটাকে টেনে 1টা করে দিলাম। হয়ে গেল আমাদের ডাবল ক্রোশে। এবার নেক্সট রোতে যাওয়ার জন্য আমাদের 3টে চেন মেক করতে হবে। 1, 2 অ্যান্ড 3 টার্ন করে নেব, মানে লেজটা ছিল এই সাইডে, হয়ে গেল এইদিকে। দেন ফার্স্ট যে লুপটা পাবো সেখানে আমাদের এন্টার করতে হবে, তার আগে উলটাকে এরকম পেঁচিয়ে নেব। ফার্স্ট চেন বা লুপে এন্টার করলাম, উলটাকে টেনে 3টে হয়ে গেল লুপ, 3টেকে 2টো, আবার পেঁচিয়ে নেব, দেন 2টোকে 1টা। এইভাবে রেস্ট অফ দ্য লাইন আমরা করে ফেলবো। একদম ইজি, আস্তে আস্তে করবে তোমরা সকলেই। খুবই ইজি ডিজাইন বা স্টিচ বলতে পারো। এগুলো ফান্ডামেন্টাল স্টিচ পুরুষের, যেগুলো শিখে রাখলে তারপর থেকে তোমাদের কোনো কিছু ডিজাইন অসুবিধা করবে না বা প্রবলেম ক্রিয়েট করবে না। রো আফটার রো তোমরা এইভাবে করতে থাকো। একটা রো কমপ্লিট হবে, 3টে চেন নেবে, দেন আবার আরেকটা রোতে চলে যাবে। আবার আমরা লাস্টের দিকে পৌঁছে গেছি। এন্টার করব চেনে, 3টে থাকবে লুপ, 3টেকে 2টো এবং আবার ওয়াকিং ইয়ার্নটাকে টেনে 2টোকে 1টা করে দেবো। হয়ে গেল কমপ্লিট। এবার তোমাদের যদি মাঝখানে কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা
আগেও আমি যদিও দেখিয়েছি, তাও আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হুকটাকে এভাবে রাখবে অ্যান্ড দেন এই যে ওয়াকিং ইয়ার্নটাকে আস্তে করে খুলবে, ব্যাস দেখবে তোমাদের এই ডাবল ক্রোশেগুলো খুলে যাচ্ছে। যটা দরকার হবে খুলে নেবে, তারপর থেকে আবার যদি মনে করো যে ঠিক হচ্ছে, তো আবার হুকটাকে এন্টার করবে লুপের মধ্যে অ্যান্ড দেন আবার স্টার্ট করে দেবে করতে। এইভাবে তোমরা করতে থাকো। তো আজকের ভিডিও এত অবধিই ছিল। তোমরা সবাই প্র্যাকটিস করো, আর সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো আর কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।